সম্পাদ্য 1 ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা ভূমি নেব 5 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি নেব 8 সেন্টিমিটার। আর আমরা একটি কোণ নেব মোটামুটি 45 ডিগ্রি, না এক্ষেত্রে 60 ডিগ্রি কোণ নিলে ত্রিভুজটি ভালো হবে। তারপর যে কোনো রশ্মি বি আঁকবো, বি থেকে আমরা ভূমি এ এর সমান করে বিসি কেটে নেব। বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা সিবিএইচ আঁকবো। বিএইচ থেকে এস এর সমান করে বিজি কেটে নেব। তারপর সি কমা জি যোগ করব। অতঃপর কোণ বিজিসি এর সমান করে সি বিন্দুতে সিজি রেখায় আমরা একটি কোণ আঁকবো, কোণ জিসিএফ, যেটা বিজিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তারপর সম্পাদ্য 2 আমরা ত্রিভুজের একটি ভূমি নিয়ে নেব 5 সেন্টিমিটার বা 4.5 সেন্টিমিটার, আর অপর দুই বাহুর অন্তর নেব 2 সেন্টিমিটার, আর একটি কোণ নেব 45 ডিগ্রি। তারপর যে কোনো রশ্মি বি কেটে নেব, বি থেকে এ এর সমান করে বিসি। তারপর বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ সিবি এইচ আঁকবো। তারপর বিএইচ থেকে অন্তর ডি এর সমান করে বিজি কেটে নেব, সি কমা জি যোগ করে দিব। তারপর সম্পাদ্য 1 এর মতো এখানেও কোণ সিজি এইচ এর সমান করে আমরা জিসিএফ আঁকবো। তারপর এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এ বিন্দু বিএইচ। তারপর সম্পাদ্য 3 আমরা ত্রিভুজের দুটি কোণ এঁকে নেব, একটি 45 ডিগ্রি, একটি 60 ডিগ্রি, আর পরিসীমা পি আঁকবো মোটামুটি 11 সেন্টিমিটার। তারপর যে কোনো রশ্মি বি কেটে নেব, বি থেকে পরিসীমা পি এর সমান করে বিএইচ কেটে নেব। তারপর বি ও এইচ বিন্দুকে কেন্দ্র করে, বিকে কেন্দ্র করে এক্স, এইচকে কেন্দ্র করে ওয়াই। তোমরা চাইলে বিকে কেন্দ্র করে ওয়াই, এইচকে কেন্দ্র করে এস কাটতে পারবা, যে কোনো একটা কোণের সমান করে কেটে নেব। তারপর এই কোণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, কোণের সমদ্বিখণ্ডিত করব আমরা। তোমরা যদি কোণের সমদ্বিখণ্ডক না পারো তাহলে আমার এই ভিডিওর বিস্তারিত তথ্য দেওয়া আছে, বিস্তারিত নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তারপর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ওই সমদ্বিখণ্ডকের সমান করে আমরা এবি বাহু এবং এইচ বাহুতে দুটি কোণ আঁকবো। তারপর কোণ দ্বয় বিসিকে এম ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এম সি হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তারপর উদাহরণ 2 এর গ, বর্গের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। বর্গটা আঁকতে হবে। প্রথমে আমাদের এই পরিসীমাকে সমান 4 ভাগে ভাগ করে নিতে হবে, কারণ বর্গের 4 বাহু সমান। সেক্ষেত্রে আমরা প্রথমে অর্ধেক করে নেব পরিসীমাকে, তারপর সে অর্ধেককে আর অর্ধেক করে নেব। তারপর যে কোনো রশ্মি বি আঁকবো, বি এর বি বিন্দু থেকে পরিসীমার 4 ভাগের 1 ভাগের সমান করে বিসি কেটে নেব। তারপর বি বিন্দুতে একটি সমকোণ আঁকবো, বিএফ লম্ব বিসি। তারপর বি বিন্দুতে এখন তোমাদের দেখাবো পরিসীমাকে কিভাবে 3 ভাগে ভাগ করতে হয়। আমরা যে কোনো পরিমাপের দুটি কোণ এঁকে নেব, তারপর যে কোনো মাপের রেখাংশ আঁকবো, তারপর রেখাংশ দিয়ে যোগ করে দিলেই, বৃত্তচাপ দিয়ে যোগ করে দিলেই পরিসীমাকে 3 ভাগে ভাগ করা হয়ে গেল। সমান 3 ভাগে ভাগ করে আমরা পরিসীমা